করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে সবাই মিলে আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা কোরআনে প্রাণে গ্রহণ করছি, যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কেন দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন বলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজবে। যে মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকে। তোমার মন্ত্র ছিল চলবি বলবি চির উন্নত মমসী। এই উন্নত মমসীর যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা সন্তানের, বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবেন বলবি চির উন্নত মমসী, আমাদের শীত কখনো নত হবে না। তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করবো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করবো না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাবো। প্রিয় হাজি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদের। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষের কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিভিন্নভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেলে। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে, আমাদের রাজনীতিতে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাজি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাজি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র কোনো মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেবো চলবি অন্যতম মন্ত্রী মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাবে। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহ বিচার চাই। তোমার